এদিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে নামে বেনামে মোট ঋণের অর্ধেকের বেশি নিয়ে যায় এসএলএম গ্রুপ। এ তথ্য নিশ্চিত করেন ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে নতুন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, এসএলএম গ্রুপ ঋণের অর্ধেকের বেশি টাকা নিয়ে যান, তবে পুরো তথ্য পেতে আরও 1 সপ্তাহ সময় লাগবে। গ্রুপটির সম্পদ অতিমূল্যায়ন করে ঋণ বের করে নিয়ে যায়। ইতিমধ্যে তার সম্পদের নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। এছাড়া ঋণের বিপরীতে যেসব জামানত রয়েছে তা দিয়ে কাভার করা যাবে না, তাই জামানতের বাইরে যেসব সম্পদ রয়েছে তা থেকে বের করার জন্য আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। তিনি বলেন, নতুন বোর্ডের দায়িত্ব নেওয়ার সময় 2300 কোটি টাকা শর্টে ছিল, তা প্রতিদিন কমে আসছে। আজকে কমে তা 2000 কোটি টাকায় দাঁড়িয়েছে। আশা করি এবছরের মধ্যে তা ইতিবাচক ধারায় ফিরবে। তিনি আরও জানান, অনেক গ্রাহকের এতদিন টাকা তুলতে যে সমস্যা হয়েছে তা আজকের পর থেকে আর হবে না। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। কারণ গত 1 সপ্তাহে যে পরিমাণ জমা হয়েছে তার চেয়ে বের হয়েছে কম, নেট ব্যালেন্স থাকতেছে। এসএলএমকে সহযোগিতা করেছে বিভিন্ন কর্মকর্তারা তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নিচের দিকে কর্মকর্তাদের এখনো সরাতে চাচ্ছি না, কারণ নিচে এখন হেড করলে সব ভেঙে পড়বে। ইতিমধ্যেই উপরে কিছু সরানো হচ্ছে, ধীরে ধীরে সব সরানো হবে। তিনি আরও বলেন, ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর জন্য একটি রোডম্যাপ করা হয়। 3টি পর্যায়ে এই রোডম্যাপ করা হয়। প্রথমত, নতুন বোর্ডের শুরু থেকে 31 ডিসেম্বর পর্যন্ত খুঁজে বের করা ও বিভিন্ন পদক্ষেপ নেওয়া। দ্বিতীয়ত, 2025-26 সাল দেওয়া হয়েছে ঘুরে দাঁড়ানোর বছর। অন্যদিকে তৃতীয়ত, 2027, 28 ও 29 সাল এগিয়ে যাবার বছর।